বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা মাত্র রানওয়ে। এই একটা রানওয়ে কিন্তু যৌথভাবে ব্যবহার করে আসছে বাংলাদেশ বিমান বাহিনী, এয়ারফোর্স এবং সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশন যাত্রীবাহী বিমানগুলো অপারেট করে থাকে, আর এয়ারফোর্স যুদ্ধ বিমানগুলো এই রানওয়ে থেকে অপারেট করে থাকে যৌথভাবে। যুদ্ধ বিমানগুলো যখন অপারেট হয়, যখন ফ্লাই করে, যখন টেক অফ করে, সেই সময়ে যাত্রীবাহী যে বিমানগুলো আছে সেগুলো কিন্তু আকাশে ওয়েটিংয়ে থাকে। বাংলাদেশে প্রতিদিন এখন 190টি ফ্লাইট হয়ে থাকে বিভিন্ন এয়ারলাইন্সের। তাতে প্রায় 35 থেকে 40,000 প্যাসেঞ্জার প্রতিদিন যাতায়াত করছে। বছরে প্রায় 18.5 মিলিয়ন প্যাসেঞ্জার এই এয়ারপোর্টে যাতায়াত করে থাকে। তার কাজে এই রানওয়েটি খুবই বিজি, খুব ব্যস্ত রানওয়ে একটি। এখানে এই রানওয়ের দৈর্ঘ্য কিন্তু এখন দাঁড়িয়েছে সর্বশেষ 11,500 ফিট। বাংলাদেশের 15টি এয়ারপোর্ট আছে, সচল এবং অচল মিলে, প্রাইভেট কোনো এয়ারপোর্ট নেই। এই 15টির মধ্যে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে 3টি, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। বাকিগুলোই অভ্যন্তরীণ ফ্লাইট অপারেট করে থাকে, এর মধ্যে কয়েকটা আছে অচল অবস্থায়। তো এই বিপুল সংখ্যক যাত্রী যখন এই এয়ারপোর্ট ব্যবহার করে থাকে, তখন কিন্তু এয়ারলাইন্সের এই ফাঁকে কিন্তু এয়ারফোর্সকে, বিমান বাহিনীকে একই রানওয়ে থেকে টেক অফ করতে হয়, ল্যান্ডিং করতে হয়। এই জন্য অনেকগুলো সময় তাদের দিতে হয়। পৃথিবীর খুব কম দেশই আছে যেখানে যৌথভাবে এই ধরনের বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং প্যাসেঞ্জার বিমান একই রানওয়ে থেকে ওঠানামা করে, খুব কম আছে। যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে বেশি এয়ারপোর্ট আছে, 20,000 প্রাইভেট এবং পাবলিক এয়ারপোর্ট মিলিয়ে। ব্রাজিলের মতো দেশে 2,700 এয়ারপোর্ট আছে। ভাবতে পারবেন, 2,700 এয়ারপোর্ট আছে ব্রাজিলে, অথচ আমাদের বাংলাদেশে মাত্র 15টি আছে, এর মধ্যে কয়েকটি অচল। সেগুলো সচল করার হয়তো চেষ্টা করা হচ্ছে এখন। তবে এই যে যৌথভাবে ফ্লাইট অপারেট করার কারণে অনেক যাত্রীবাহী ফ্লাইটকে বিলম্বে অবতরণ করতে হয়, তাদের স্কেজুয়াল কোনো কোনো সময় পরিবর্তনও হয়ে যায়। এবং জরুরি মুহূর্তে যদি কখনো এয়ারফোর্সকে এই রানওয়ে ব্যবহার করতে হয়, খুবই ইমার্জেন্সি মুহূর্তে, সেই সময় কিন্তু অনেক আন্তর্জাতিক ফ্লাইট এখানে অবতরণ করতে পারবে না। এটি কিন্তু এয়ারফোর্স বা সিভিল এভিয়েশন নিজেই সেটা অ্যালাউ করবে না। সেক্ষেত্রে কিন্তু বিপত্তির বিষয়টি অভিজ্ঞ অনেকেই কিন্তু অনেক দিন ধরেই আশঙ্কা করে আসছেন। তবে বাংলাদেশি এয়ারফোর্সের জন্য আলাদা একটি রানওয়ে হওয়া দরকার। অনেকে বলছেন যে তেজগাঁর যে পুরনো এয়ারপোর্ট আছে, যেটি ব্রিটিশ আমলে বাংলাদেশে, অর্থাৎ 47 দেশ বিভক্তির আগে এই এয়ারপোর্টটি ব্যবহার করা হয়েছিল, সেটি হয়তো তারা ব্যবহার করতে পারে। কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই রানওয়ে, ব্যস্ত রানওয়েটি ব্যবহার করার কারণে কখনো যদি কোনো ফ্লাইটের সঙ্গে তাদের সাংঘর্ষিক কিছু ঘটে, সেটা কিন্তু বড় ধরনের আশঙ্কা। সেজন্য অনেক বিশেষজ্ঞরা ইতিমধ্যে মন্তব্য করেছেন, পূর্ব সতর্কতা দিয়েছেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য, সতর্কভাবে সেটি অপারেট করার জন্য।